আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আবরার মোটরসের ফেসবুক পেজ থেকে। আমরা আজকে আসছি আমাদের একটা টক শোতে। আমাদের সাথে আছেন আমাদের এফজেড এক্স ইউজার সম্মানীয় কাস্টমার নাসির স্যার। আসসালামু আলাইকুম। তো আমরা স্যারের কাছে যাব, স্যারের পরিচয়টা জানবো আগে স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাসির উদ্দিন। পেশা আমি ব্যবসায়ী হিসেবে আছি। আর আমার এলাকা হচ্ছে নোয়াখালী সদর উপজেলা, কাগজবাড়িয়া ইউনিয়ন। ধন্যবাদ স্যার। তো স্যার আমাদের থেকে কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে এফজেড এক্স যে বাইকটি, সেই বাইকটির ম্যাট ব্লু কালার বাইকটি উনি আমাদের থেকে পারচেজ করেছে। তো স্যারের কাছে যাব এখন। স্যার যে বাইকটা কিনেছেন, এই বাইকটি কেনার পিছনে মূলত কি উদ্দেশ্য ছিল আপনার, বা কেন আপনি এই এফজেড বাইকটা ক্রয় করেছেন? আসলে আপনি আমাকে চমৎকার একটি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। যে আমি কেন ইয়ামার এফজেড এক্স এই গাড়িটা কিনলাম, আমার ভালো লাগার বিষয়টা সেটি হচ্ছে, আহ, আমি একসময় হর্নেট গাড়িটা চালিয়েছিলাম। ওই গাড়িটা চালানোর সময় আমি যখন লং ড্রাইভে যাই, তখন কিন্তু আমার কোমর ব্যথা করে। আমার এই 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 মানে পুরো শরীরটাই আমার ব্যথা হইতো। হওয়ার পরেই কিন্তু আমি ডাক্তার দেখাইছি বা বাইক কোম্পানির সাথে কথা বলছি, কোনো রকম কোনো সলিউশন পাচ্ছি না আমি। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম আমি ব্যান্ড চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমি ইয়ামা ব্যান্ডটাকে চয়েস করলাম। অনেকের কাছ থেকে রিভিউ, এটা ভালো, রাজকীয় ব্যান্ড ইয়ামা, বাংলাদেশে দীর্ঘ সময় থেকে চলে আসতেছে। তো সেক্ষেত্রে আমি এই ভার্সন এক্স চয়েস করার পিছনে প্রথম কারণ হচ্ছে আমার আউটলুকিংটা দেখতে অনেক ভালো, বা টাকার সাথে আমার আউটলুকিং বা আমার সামাজিকতা যে বিষয়গুলো আছে। অনেকেই কিন্তু অনেক মুরব্বীরা কিন্তু অনেক মডেলের গাড়ি পছন্দ করে না, বাট ইয়ামা এক্সজেড এক্স এই ভার্সনটি সবাই দেখলাম যে মোটামুটি পছন্দ করে। পরিবার নিয়ে চলা যায়, আর আউটলুকিংটা ভালো। আর আমার কাছে এটা মনে হচ্ছে লং ড্রাইভের জন্য শখের যে বিষয়টা, আমি হর্নেট চালাই, আমি যে বেকারিয়া পড়েছিলাম, অসুস্থ হয়ে গেছি, কিন্তু এফজেড এক্স চালানোর পর থেকে আমি ভালো আছি। আর আরো কিছু জিনিস এখানের মধ্যে আছে, যেমন আমরা ব্লুটুথ সিস্টেমটা আছে, ট্রাকশন কন্ট্রোলটা আছে, যেটা আমি হর্নেটে পাই নাই। খুঁটিনাটি কিন্তু আরো অনেক বিষয় আছে, এবং কি মাইলেজটা বড় বিষয়টা হচ্ছে, একজন বাইকারের জন্য বড় বিষয়টা হচ্ছে মাইলেজ। মাইলেজটা কিন্তু অসাধারণ এখানে আমার কাছে। লং টাইম মাইলেজটা আসলে জানতে চাই আপনার কাছে, মাইলেজটা কত পাচ্ছেন অ্যাকচুয়ালটা? অ্যাকচুয়ালটা আমি 40 থেকে 45 প্লাস মাইনাস এটার ভিতরে। আচ্ছা আমার আচ্ছা ড্রাইভের উপরে নির্ভর করে আর আমি কেমন পাবো, আচ্ছা। এবং কি আমি কোন পাম্প থেকে তেল নিচ্ছি, লোকাল তেল নিচ্ছি কিনা, তার উপরে মাইলেজ নির্ভর করে, জীবনের উপর নির্ভর করে, জি। তো আপনার বাইকটাতে কিন্তু এবিএস আছে এবং ট্র্যাকশন কন্ট্রোল আছে। তো এই ফিচার গুলাতে আপনি আপনার কাজে লাগছে কিনা, যে দৈনন্দিন রাইডিং এ নিরাপত্তার ব্রেকিং কি আপনি পাচ্ছেন কিনা? না, নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা ধরেন ট্রাকশন কন্ট্রোলটা ধরেন আপডেট একটা জিনিস। যে আমরা এখন আমাদের এই বয়সের ছেলেপেলেগুলো যেভাবে গাড়ি চালায়, সেক্ষেত্রে কিন্তু ট্রাকশন কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা এটা আমার অনেক কাজ দিয়েছে, এটা আমাকে অনেক ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ স্যার আপনাকে। আর হচ্ছে, আপনি বাইকটা যেহেতু 1 বছর ধরে চালাচ্ছেন, আপনি আমাদের আবরার মোটরসে সার্ভিস গুলো নিচ্ছেন। তো ইয়ামাহা সার্ভিস নিয়ে আপনি কিছু বলবেন, যে সার্ভিসে আপনি আমাদের কাছে কতটুকু সন্তুষ্ট? আসলে একটি মজার প্রশ্ন করেছেন আপনি আমাকে। সেটা হচ্ছে, আমি একটা রাজকীয় ব্র্যান্ডের গাড়ি কিনলাম, যদি আমি সার্ভিস পয়েন্টটা আমি ভালো না পাই, তাহলে আমার এই রাজকীয় ব্র্যান্ডের কোনো মূল্যই থাকে না। আমি ইয়ামা ব্র্যান্ড গাড়ি কেনার পরে, নোয়াখালী আবরার মোটরস থেকে নেওয়ার পরবর্তীতে ওনাদের যে সার্ভিস পয়েন্টটা আছে, ওখানে আসলে যে কয়েকজনের কাজ করতেছে, আসলে সবাই খুব আন্তরিক। শুধু আমি আমার কথা বলতেছি না, যে কোনো আমার দেখা মতো যে কোনো কাস্টমার আসুক, সবাই আন্তরিকতার সহিত রিসিভ করে, এবং কি গায়ের সমস্যাটা কি সেটা শোনার চেষ্টা করে। আর বড় বিষয় হচ্ছে, আমি যে বিষয়টা দেখলাম যে আবরার মোটরসের এখানে মেস্তুরি তো অনেকেই হয়, কিন্তু কোম্পানি সরাসরি তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো, তারা ল্যাপটপের মাধ্যমে এই গাড়ির ভিতরে ডিভাইসের মাধ্যমে দেখা, বা গাড়ির কাজ বুঝা, মোট কথা হচ্ছে ম্যাচ তৈরি হইতে হইলে গাড়ির কাজ বুঝতে হবে। এখানে সবাই আন্তরিক, ভালো কাজ সার্ভিস দিচ্ছে কাস্টমারকে। আমি আহ, মনে করি যে আবরার মোটরস এর দিন দিয়ে আরো অনেক উন্নতি হইতেছে, এটা আমি মনে করি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। যেহেতু এফজেড এক্স বাইকটি চালিয়ে আপনি তো মোটামুটি সন্তুষ্ট। তো আপনার যারা বাইক কিনবে তাদেরকে কি আপনি সাজেস্ট করবেন, বা কি ধরনের একটা মতামত যদি আমাদেরকে দেন? আহ
আসলে আমার ব্যক্তিগত যে একটা অপিনিয়ন আমি আহ, আহ, দর্শকের উদ্দেশ্যে দিচ্ছি, বা আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবার উদ্দেশ্যে দিচ্ছি, সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে এফজেড এক্স বাইকটা হচ্ছে একটা ফ্যামিলি বাইক। এটার আউটলুকিংটা অনেক ভালো, ফ্যামিলি বাইক, সিট ক্যাপাসিটি অনেক বড়। যেটা আমি এর আগে যে বাইকগুলো চালিয়েছি, সিট ক্যাপাসিটি ছোট কারণে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যেতে পারতাম না। এইটা চালানোর পরে সিট ক্যাপাসিটি ভালো, রাইট টাইট সবকিছু মিলাই নিঃসন্দেহে ভালো। এবং কি যে টাকা টাকা অনুযায়ী গায়ে অলওয়েজ বেস্ট। ইনশাল্লাহ আপনারা সবাই নিতে পারেন। আশা করি আপনারা সবাই এটা নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা আমাদের টক শোর প্রায় শেষ পর্যায়ে আছি। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আবরার মোটরস ভিজিট করার জন্য। আমাদের এফজেড এক্স বাইকটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো কালার। তো এই ছিল আজকে আমাদের টক শো। তো আমরা স্যার একসাথে একটু ইয়েস ইয়ামাহা দিব। ইয়াস ইয়েস ইয়ামাহা। ইয়ামাহা।